সাধারণত তন্ত্র নিয়ে যারা নানা রকম কার্যকলাপ করেন আমরা তাদেরকেই তান্ত্রিক বলে সম্বোধন করি। কিন্তু এমন কতজন আছেন যারা প্রকৃত তন্ত্র সাধনা করেন? এমন কতজন আছে যাদের আমরা তান্ত্রিক নয় সাধক বলতে পারি? প্রকৃত সাধক নিজেকে জাহির করেন না, গোপন রাখেন। কে এই গুপ্ত সাধক? কে এই অঘোরকালী? কি সেই ভয়ঙ্কর সাধনা? আর কি সেই পরিণতি যার জন্য তছনছ হয়ে গিয়েছিল তার সাধন জীবন? আমি নয়, গল্প বলবে গপ্প দাদু। ফেরারি মন আ পিওর সোল চ্যানেলের আজকের বিশেষ নিবেদন মৌমিতা দত্ত সাহার কাহিনী অঘোরকালী ও জিন পরীর অভিশাপ। লেখিকার জন্ম কলকাতায়। ছোটবেলায় শুধুমাত্র কবিতা দিয়েই তাঁর সাহিত্য চর্চার শুরু। বর্তমানে লেখালেখির পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে শ্রুতি নাটক করে থাকেন। আজকের গল্প পাঠে রয়েছে স্নেহাদ্রি। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, শ্রমণ, নীল, বুবাই, প্রাহি ও মৌমিতা। সূত্রধার আমি স্বাগতামন। সাউন্ড এডিটিংয়ে সায়র। প্রচ্ছদ অঙ্কনে রিভু, ভিএফএক্সে রণজয়। সমগ্র নির্দেশনায় ফেরারি মন আ পিওর সোল পরিবার। শুনতে থাকুন মৌমিতা দত্ত সাহার তন্ত্রের কাহিনী অঘোরকালী ও জিন পরীর অভিশাপ। ঘন ধূসর ধোঁয়া মুহূর্তের মধ্যে ঘরটাকে আচ্ছাদিত করে ফেলল। ধুনো আর কর্পূর মেশানো একটা খুব তীব্র সুগন্ধের মাঝে মিষ্টি আতর মেশানো ধূপের গন্ধটাও যেন মাঝে মাঝে তার অস্তিত্বের জানান দিচ্ছে। এরপর সেই কাঁসর ঘণ্টার শব্দ। উফ, ঠিক এই অনুভূতিটারই আমি এতগুলো বছর অভাব বোধ করেছি। এখন মনে হচ্ছে আমি এতগুলো বছর কিভাবে কাটালাম এইগুলো ছাড়া। আমি শ্রীমান কনকচন্দ্র ব্যানার্জি। ধুবুলিয়া গ্রামে আমার নিবাস। কি হাসি পেল তো নামটা শুনে? না না, হাসতে পারেন, আমার অভ্যেস আছে। আমি নাকি ছোটবেলায় দেখতে ভারী কোমল হয়েছিলাম। সেই দেখে আমার মা বাবা এতটাই আপ্লুত হয়ে যায় যে তারই ফলস্বরূপ এই নাম। বন্ধুরাও কখনো কনকচাপা, কখনো কনকলতা এই সমস্ত নামে সম্বোধন করত। পড়া শেষ হতে না হতেই বিদেশের একটি ইম্পোর্ট এক্সপোর্টের মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আসে। বাড়ির লোক তো খুশিতে দিশেহারা হয়। ব্যাস, আর কি। এরপর এখানকার পাট চুকিয়ে কানাডায় পাড়ি দেওয়া। ক্যানাডিয়ানরা আমার নামের মানে বুঝতো না, তাই একমাত্র এরাই আমার নামের উপর হাসতো না। তারপর শুরু হয় আমার দীর্ঘ প্রতীক্ষা। আমার সেই সবুজ গ্রাম, পড়ন্ত বিকেলে সখাসনে কাদা মেখে লুটোপুটি খাওয়া বালির মাঠ, রামগোপাল চাচার পেয়ারার বাগান, আর আমাদের ভাঙাচোরা দুমহলা বাড়ির দালান। আমাদের কুলদেবী আর আমার পরিবারের সাথে যোগাযোগের মাধ্যম বলতে ছিল ওই মাসে একটা কি দুটো টেলিগ্রাম। একদিন একটা টেলিগ্রাম পাই যে বাবার শরীরটা খারাপ করেছে, তবে খুব আশঙ্কাজনক নয়। কথাটা শুনতে হয়তো ক্রূর লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, খবরটা পেয়ে না আমি খুশিই হই। অন্তত এই অজুহাতে আমি বাড়িতে ফিরতে পারবো, এইটা ভেবে। তো যেমন ভাবা তেমন কাজ, 2 মাসের জন্য ছুটি নিয়ে দেশে ফিরি। ভাবনার ঘোর কাটলো আমার। আবার সেই অমোঘ কণ্ঠস্বরে চণ্ডী স্তব জপছে গপ্প দাদু। কাঁসর ঘণ্টা আর শঙ্খের এত যান্ত্রিক শব্দকেও যেন ভেদ করে ফেলছে এক নিমেষে এই কণ্ঠটা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আমাদের বাড়ির ব্যাপার বলতে গেলে এই মানুষটার কথা যদি না বলি তাহলে সবটাই বৃথা। ঠিক কবে থেকে উনি আমাদের বাড়িতে আছেন সেটা সঠিকভাবে বলতে পারবো না, তবে আমি আমার জ্ঞান হওয়া থেকেই দেখছি ওনাকে। উনি আমাদের কুলদেবীর মন্দিরের নিত্য সেবায়।
আমাদের পরিবার ও এই গ্রামের প্রত্যেকেই ওনাকে ভারী ভক্তি শ্রদ্ধা করে। শুনেছি পূর্বকালে তিনি ছিলেন ভবঘুরে গৃহত্যাগী। ঈশ্বরের ডাকে বাড়ি ছেড়ে বের হয়ে যান। ঠাকুরদার আমলে উনি আমাদের গ্রামে একদিন এসে উপস্থিত হন। সেই সময়ে উনি নাকি আমাদের পরিবারকে এক গুরুতর বিপদ থেকে রক্ষা করেন। তবে সে যে কেমনতর বিপদ তা আমাদেরকে বড়রা কখনোই জানাননি। যাই হোক, তো সেই কারণেই আমার পিতামহ ওনাকে আর কোথাও যেতে দেননি। ওনার নামই বা কী বা এর আগে তিনি কোথায় থাকতেন তা আমরা কেউই জানি না। পাড়ার সবাই ওনাকে খ্যাপা ঠাকুর বলে ডাকে। তবে আমাদের সময় থেকেই শিশু মহলে ওনার নাম ছিল গপ্প দাদু। আমাদের ছোটবেলার প্রতিটা বিকেল কাটত গপ্প দাদুর গল্প শুনে। ভূত, ভগবান, নানা প্রকার তান্ত্রিক, সাধু এবং অঘরী সাধু এই সবই ছিল ওনার গল্পের বিষয়বস্তু। আর একটা নাম ওনার মুখে খুব শুনতাম, অঘোর কালী। অঘোর কালীর জীবনে ঘটা নানা গল্পের সাক্ষী হতাম আমরা। তবে উনি যে আসলে দাদুর কে ছিলেন তা আমরা সঠিকভাবে জানি না। জিজ্ঞাসা করলে কখনো বলতো, উনি আমার পথপ্রদর্শক। আবার কখনো বলতো, উনি আমার সখা। সূর্য এখন পুরোপুরি অস্তাচলে। মন্দিরের দালানে হরির লুটের বাতাসা কুড়ানোর আছিলায় শিশুদের সমাগম। দাদু একমুঠ করে বাতাসা কপালে ঠেকিয়ে তা বিলিয়ে দিচ্ছেন শিশুদের মধ্যে। বাচ্চাগুলোর উৎসাহের কোনো ঘাটতি নেই, সেগুলো কাড়াকাড়ি করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শিশুর দল বিকেলের পাখির মতো যে যার বাড়ি ফিরে গেল মহা কলরবে। আমি গিয়ে বসলাম মন্দিরের চাতালটায়। আহ, রূপলি চাঁদের আলো আর সোনালি প্রদীপের শিখায় কি মোহময়ী লাগছে মাকে। গপ্পদাদু দুটি বাতাসা আমার হাতে দিয়ে মুচকি হেসে বলল, নাও মায়ের প্রসাদ। ভারী সৌম্য চেহারা মানুষটা, গৌরবর্ণ, লম্বা চওড়া গড়ন, মুখমণ্ডলে কাঁচা বাঁকা দাড়ি গোঁফ। আর সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে তার এই মোহিত হাসি। যেন কত পুণ্য অর্জনের পর, কত সাধনার পর মানুষ এই হাসিটা হাসতে পারে। যেন শত জনমের নাস্তিকের হৃদয়েও ভক্তির উদ্বেল ঘটাতে পারে এই হাসি। আমি প্রসাদটা দু হাতে ধরে দুবার কপালে এবং বুকে ছুঁয়ে মুখে পড়লাম। প্রসাদের হাত মাথায় বুলিয়ে হাত মুছতে মুছতে দাদুকে বললাম, আচ্ছা দাদু, তোমার মনে আছে ছোটবেলায় রোজ সন্ধ্যাবেলায় তোমার দেওয়া হরির লুটের বাতাসে নিয়ে শরবত বানাতাম, আর 2 গ্লাস শরবত নিয়ে বসতাম তোমার কাছে গল্প শুনতে। তুমি তুমি আমাকে ভূত, প্রেত, তারপর ভগবান আর পরীদের গল্প শোনাতে, মনে আছে? দাদু মন্দিরের চাতালে বসে বলল, মনে আবার থাকবে না? এ কি ভোলার বিষয়? আমি বললাম, তুমি একবার পরীদের গল্প বলেছিলে, মনে আছে? বলেছিলে পরীরা ফুলের বাগানে থাকে, দেখতে খুব সুন্দর হয় আর পিঠের ডানা থাকে। আর আমি সেদিন সারা রাত বাগানে বসেছিলাম পরী দেখব বলে। কি বকুনিটাই না খেয়েছিলাম বাবার কাছে সেই দিন। আরে তখন কি বুঝতাম যে পরী হলো কাল্পনিক একটা প্রাণী, বাস্তবে এদের দেখাই মেলে না। দাদু আকাশের দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, কে বলে পরীরা থাকে না? মন দিয়ে ডাকলে তারাও দেখা দেয়। তবে সেই পরীদের ডানা, জাদুর লাঠি এসব থাকে না। আমি অবাক হয়ে চোখ পাকিয়ে বললাম, হ্যাঁ? না মানে পরী হয়? তাদেরকে আবার দেখাও যায়? দাদু বলল, নিশ্চয়ই দেখা যায়, তবে যারা প্রকৃত সাধক হন আর সঠিক সাধনা পদ্ধতি প্রয়োগ করেন তারাই ওদের দেখা পান। এ প্রসঙ্গে আমার সখা ও পথপ্রদর্শক অঘোর কালীর সাথে ঘটা এক অলৌকিক ঘটনার গল্প বলি। গল্প হলেও সেটা ছিল সত্যি ঘটনা, যে ঘটনা তছনছ করে ফেলেছিল তার জীবনটাকে, যে ঘটনা শেষ করে দিয়েছিল
তার সারা জীবনের সাধনাকে। আমি ভ্রু কুঁচকে বললাম, কিন্তু কিভাবে? না মানে কি এমন ঘটেছিল তার সাথে? গপ্পদাদু একটা বিড়ি ধরিয়ে তাতে পরম যত্নে একটা সুখ টান দিয়ে দীর্ঘ একটা ধোঁয়া ছেড়ে বলল, এই ঘটনাটা ঘটেছিল অগরকালীর যখন 20 বছর বয়স। তার কাছ থেকেই শোনা আমার এই কাহিনী। এরপর পুরো ঘটনাটা তার জবানিতেই শোনাবো তোমাকে। সবটা মনের মধ্যে গুছিয়ে নেওয়ার জন্য খানিকক্ষণ থেমে গপ্পদাদু বলা শুরু করলো। আমি তখন এক রোখা যুবক। আধ্যাত্মিক ও অলৌকিক বিষয় নিয়ে শৈশব থেকেই আমার প্রবল কৌতূহল। সারাদিন গ্রামের মাঠে ঘাটে পড়ে থাকতাম। মাঝে মাঝে শ্মশানে গিয়ে একা একা বসে থাকতাম। সেখানেই যেন পরম শান্তি। কখনো কখনো মনে হতো এই পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন কিছুই যেন আমার নয়। এ যেন আমার জগতই নয়। যেন সব সময় হাতছানি দিয়ে কেউ আমাকে অনবরত ডাকত। বাড়ির লোকেদের স্বাভাবিকভাবেই আমার এই আপন ভোলা স্বভাব অপছন্দের ছিল। তাই সবাই মিলে ঠিক করলো আমার বিয়ে দেবে। বিয়ে হলেই নাকি আমি ঘোরতর সংসারী হয়ে উঠব। যেমন ভাবা তেমন কাজ। পাশের গ্রামের 12 বছরের একটি মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া হলো। তখন আমার কতই বা বয়স, ওই 20 বছর হবে। তবে বিয়ের পরেই তাদের ধারণা ভুল প্রমাণিত হলো। আমি সংসারী হওয়ার বদলে আরও বেপরোয়া হয়ে উঠলাম। আরও অসহ্য হয়ে উঠল এই জীবনটা আমার কাছে। একদিন হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটে কত মাঠঘাট, বন জঙ্গল, কত গ্রাম ঘুরে বেড়াতে লাগলাম। সারা দিন পথে ঘুরে বেড়াতাম। কখনো কোনো মন্দিরের চাতালে বসে আর ঠাকুরের প্রসাদ খেয়ে, আবার কখনো কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাতাম। কিন্তু এই প্রকার উদ্দেশ্যহীনভাবে তো চলতে পারে না। একজন সঠিক গুরু দরকার, যিনি আমায় তার শিষ্য করবেন এবং সঠিক মার্গদর্শন করাবেন। এরকমই হাঁটতে হাঁটতে একদিন চাঁদহাটি গ্রামে উপস্থিত হলাম। সেখানকার কিছু স্থানীয় লোকের কাছে শুনলাম এখানকার শ্মশানে এক সাধু থাকেন। তিনি নাকি বেশ কিছুদিন যাবৎ এখানে এসে রয়েছেন। ওনার একটি চোখ অন্ধ। সকলের ধারণা তিনি নাকি এখানে তন্ত্র সাধনা করেন। তবে গ্রামের কোনো মানুষ তাদের সমস্যা নিয়ে ওনার কাছে গেলে উনি নাকি তাতে কর্ণপাতই করেন না। বলেন, ভবিতব্য বাবা, এ খণ্ডানোর সাধ্য কারণ নেই, স্বয়ং ঈশ্বরেরও নেই। অদৃষ্টে যা আছে তাই ঘটবে। আমি মনে মনে প্রশান্তি পেলাম। ভাবলাম হয়তো ইনিই পারবেন আমাকে সঠিক মার্গদর্শন করাতে। শ্মশানে একটি বাবলা গাছের নিচে সাধুকে ধ্যানরত অবস্থায় দেখলাম। কাছে যেতেই উনি আমার আগমন লক্ষ্য করে চোখ খুলে তাকালেন। ছিমছাম গরল, এক মাথা জট, মুখ ভর্তি দাড়ি গোফের আগাছা। একটি চোখের মণি স্থির, আর একটি মণি আমাকে আপাদমস্তক পর্যালোচনা করতে লাগলো। আমি করজোড়ে তাকে বললাম, দয়া করে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন গুরুদেব।
আমি গৃহত্যাগী হয়েছি ঈশ্বর লাভের আশায়। তিনি এসে বললেন, শিষ্য শিষ্য হবি তো বটে, আমি যে তোর অপেক্ষাতেই এখানে বসেছিলাম রে বাপ। বেশ ভালোভাবেই কাটছিল এরপর দিনগুলো। গুরু বাবা আমাকে মন্ত্র দিলেন। সকাল সন্ধে নিয়ম মাফিক ঈশ্বরের নাম জপ করতাম, আর দুপুরে দুটো সেদ্ধ ভাত উনুনে ফোটাতাম আমার আর গুরু বাবার জন্য। এছাড়া সারাদিন কাটতো বাবার কাছে তন্ত্রের নানান সব বিচিত্র দিকের কাহিনী শুনে। একদিন একটি লোক এলেন শ্মশানে গুরু বাবার সঙ্গে দেখা করতে। দেখেই মনে হলো লোকটি কোনো সম্ভ্রান্ত পরিবারের। বেটে খাটো ফর্সা গড়ন, গলায় মোটা সোনার চেন, হাতের আঙুল বিভিন্ন সব রত্নের আংটি দ্বারা সজ্জিত। তবে চোখ মুখে লালচে আভা, বহুদিনের না কামানো দাড়ি গো। দেখেই বোঝা যায় বর্তমানে ঘোরতর দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বাবার বেদির নিচে উপুর হয়ে খুব কান্নাকাটি করছেন আর বারবার বলছেন, আমার মেয়েটাকে বাঁচান সাধু বাবা, ও খুব ছোট এখন, ওকে বাঁচান। সাধারণত কেউ সমস্যা নিয়ে এলে বাবা তাকে ফিরিয়ে দেন, কিন্তু এই প্রথমবার দেখলাম উনি লোকটিকে ফিরিয়ে দিলেন না। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার মেয়ের, খুলে বলো সব। লোকটি চোখের জল হাত দিয়ে মুছতে মুছতে বললেন, বেশ কিছুদিন যাবৎ মেয়েটা কেমন যেন আনমনা হয়ে থাকে সারাদিন। বেশি কথা বলে না, কেউ ডাকলে সাড়া দেয় না। মাঝে মাঝেই দেখি একা একা হাসে, কার যেন কথা বলে, খেলে। জিজ্ঞেস করলে বলে, ওই তো ওই মেয়েটা, ওই মেয়েটা এসেছে আমার সাথে খেলতে। তোমরা দেখতে পারছো না? মাঝরাতে ঘুম ভেঙে মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, চিৎকার করে বলে, মা আমি কিছু দেখতে পারছি না, আমি কিছু দেখতে পারছি না মা। ইদানিং আবার বলে আমরা নাকি ওর কেউ না, এটা নাকি ওর বাড়িই না, ওকে নাকি নিয়ে যাবে ওরা সাথে। এতটা বলে লোকটি খানিকক্ষণ থেমে আবার কাঁদতে কাঁদতে বললেন, আমার 8 বছরের ছোট মেয়ে সাধু বাবা, ওর উজ্জ্বল ভবিষ্যৎ, ওকে বাঁচান আপনি। দিন দিন মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। বাবা খানিক চুপ থেকে বললেন, কাল তোমার মেয়েকে একবার নিয়ে এসো, এখন বরং তুমি যাও। লোকটি চলে গেলেন। এ ব্যাপারে বাবা আমাকেও বিশেষ কিছু বললেন না। আমিও জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম বলার প্রয়োজন থাকলে সঠিক সময়ে উনি আমাকে ঠিকই সবটা বলবেন। পরের দিন সকালে লোকটি আবার এসে হাজির হলেন মেয়েকে সাথে নিয়ে। বাবা ওনার মেয়েকে এখানে রেখে ওনাকে দূরে বট গাছটার নিচে গিয়ে বসতে বললেন। মুখটা ভারী মিষ্টি মেয়েটার, দেখলেই খুব মায়া হয়। ইস, এতটুকু একটা মেয়ের কি যে হলো ভগবানই জানেন। মেয়েটিকে পরম স্নেহে অনেক প্রশ্ন করলেন বাবা, যেমন ওর নাম, বাড়িতে কে কে আছে, কি খেতে ভালোবাসে, এসব নানান প্রশ্ন করলেন। কিন্তু মেয়েটির চোখ দুটো স্থির, কোনো প্রশ্নের জবাবই দিল না। এরপর উনি ওর উদ্দেশ্যে বললেন, আচ্ছা মা, তুমি কার সাথে খেলা করো, কে আসে তোমার কাছে? মেয়েটি হঠাৎ করেই
খুব অদ্ভুতভাবে হেসে বলল, খুব সুন্দর জানো, আমাকে কত রকম মিষ্টি এনে দেয়, ফুল এনে দেয়, আমাকে খুব ভালোবাসে, আমাকে বলেও আমাকে অনেক দূরে নিয়ে যাবে, ওখানে খুব মজা হবে, খুব মজা হবে। এরপর বাবা আমাকে বললেন মেয়েটার বাবাকে ডেকে আনতে। উনি আসতেই ওনাকে বললেন, 21 দিন আমি যেরকম বলবো সেরকম মেনে চলতে হবে। বাড়ি এবং বাড়ির চারপাশ আবর্জনাময় রাখতে হবে। বাসি পচা আর দুর্গন্ধযুক্ত খাবার ঘরে রাখতে হবে। মেয়েকেও যত পারবে নোংরা বাসি পোশাক পরাবে। বাড়িতে কোনো রকম ধূপ বা আতর জাতীয় বস্তু ব্যবহার করা যাবে না। বাড়িতে ঢুকতে না পারলে ও অনেক প্রলোভনে মেয়েকে বাইরে ডাকবে, কিন্তু কোনো মতে বাইরে যেন ও না বেরোয়, তাহলেই সব শেষ। এটা কিন্তু জেনে রেখো। চিন্তা করো না, মেয়ে ঠিক হয়ে যাবে। 21 দিন বাদে এসে আমার সাথে একবার দেখা করে যেও। লোকটি ঘাড় নেড়ে বিদায় জানালেন। আমি কৌতূহলের সাথে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, কি হয়েছে মেয়েটার? বাবা উৎকণ্ঠা মেশানো কণ্ঠে বললেন, তুই পরীদের নাম শুনেছিস? হ্যাঁ, সে তো এক কাল্পনিক প্রজাতি। শুনেছি খুব সুন্দরী হয় আর ডানা থাকে। এ বড়ি সে বড়ি নয়, এ হলো জিন বড়ি। এরা অসম্ভব সুন্দরী হয়, তবে এদের ডানা থাকে না। এরা কোনো কাল্পনিক প্রজাতি নয়, এরা এক ধরনের প্রাণী। এরা কোনো দেবী নয়, আবার দানবী বা মানবীয় নয়। এরা ডাকিনী বা যোগিনীর চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী। তন্ত্র সাধনায় এদের জাগাতে হয়। আচ্ছা, এরাই কি সেই জিন যাদের বশ করে অনেক কাজ করানো যায়? বাবা ঘাড় ডাইনে বাঁয়ে নেড়ে নিয়ে বললেন, এরা জিন বটে, তবে এদের বশ করার ক্ষমতা কারণ নেই। বরং যে এদের সাধনা করে এরা তাকে বশ করে রাখে। যারা বলে যে তারা জিন বশ করেছে তারা হয় মিথ্যেবাদী, আর না হয় তারা অত্যন্ত নিম্ন তন্ত্রের সাধনার অধিকারী। তবে এটা সত্য যে তাদের তুষ্ট করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করা যেতে পারে। এই মেয়েটির ওপরও এই জিন পরীরই নজর পড়েছে। হ্যাঁ, কিন্তু কি করে? মানে তন্ত্র সাধনা ছাড়া এর উপরে নজর পড়ল? আমাকে পুরো কথা শেষ করতে না দিয়েই তিনি বললেন, শিশু এদের অত্যন্ত প্রিয়, তাই কোনোভাবে হয়তো এর ওপর ওদের নজর পড়েছে। তবে সময় থাকতে এদের ঠেকাতে না পারলে মেয়েটাকে মেরে ফেলতে পারে। চাপা আর্তনাদের স্বরে আমি বলে উঠলাম, তাহলে উপায়? মেয়েটাকে বাঁচাবেন কি করে আপনি? আমি না, তুই বাঁচাবি। আমি? তুই পারিস মেয়েটাকে বাঁচাতে। কিভাবে? পরীকে জাগিয়ে তাকে তুষ্ট করে 21 দিন টানা সাধনা করে তোকে প্রাণ ভিক্ষা চাইতে হবে ওই শিশুটির। সাধনা করতে হবে তোকে, পরী সাধনা। এরপর উনি আমাকে একে একে সাধনার সমস্ত নিয়মকানুন, স্থান সব জানিয়ে দিলেন এবং আজ থেকে সাধনা শুরু করতে বললেন। খুব কৌতূহল হলো একটা ব্যাপারে। মনে ভাবলাম, উনি নিজে না করে হঠাৎ আমাকে কেন এই গুরুভার দিচ্ছেন। বাবা যেন আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, সব সাধনা করার যোগ্যতা সবার থাকে না, তেমনি এই সাধনা করতে হলে সাধককে অসীম সাহসী, বলশালী ও নিখুঁত হতে হবে।
আমি সাহসী ও বলশালী হলেও আমার শরীরে খুঁত আছে, আর তাই আমি এই সাধনার উপযুক্ত নই। পরিসাধনা শ্মশানে হয় না, এদের সাধনা কোনো নির্জন বাগান, জঙ্গল কিংবা নির্জন গৃহে করতে হয়। তাই আমাকে ত্যাগ করতে হলো শ্মশান। সাধনার কিছু সরঞ্জাম নিয়ে আমি বিদায় নিলাম। যাওয়ার আগে বাবা আমাকে সতর্ক করে বললেন, তবে বাবা, তুই যুবক, অল্প বয়স, তাই তোকে বলছি, এই পরীরা সাধকের কাছে আসে নিজেদের কামনা বাসনা পূরণের জন্য। এরা তোকে অনেক প্রলোভন দেখাতে পারে, কিন্তু তাতে পা দিস না। এদের কখনোই প্রেমিকার চোখে দেখিস না, তাহলে সর্বনাশ হবেই। জীবনে কখনো কোনো মেয়ের সংস্পর্শে তুই আর আসতে পারবি না। যদি আসিস তাহলে মহা বিপদ। এদের বান্ধবী কিংবা বোন রূপেই কামনা করিস, কেমন? পাশের গ্রামের এই কুড়ে ঘরটির সন্ধান বাবাই আমাকে দেন। জঙ্গলের মাঝে এই নির্জন কুড়ে ঘরটিতে কেউ আসে না, তাই নিঃসন্দেহে এটি উপযুক্ত স্থান। ঘর ও ঘরের চারিপাশ ভালো করে পরিষ্কার করে নিলাম। বাবার কথা মতো সারা ঘরে গোলাপ জল ও আতরের ছড়া দিলাম। ধূপ জ্বালিয়ে রাখলাম। কাঠ পাতা জ্বালিয়ে কোনো রকমের সেদ্ধ ভাত ফুটিয়ে রাতের খাওয়া সারলাম। এরপর মেঝেতে একটি আসন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তাতে বসে পড়লাম, আর তার চারপাশে রাখলাম 7টা কাঁঠাল পাতা, আর তাতে 7খানা সন্দেশ। হাতের কর গুনতে গুনতে চোখ বন্ধ করে গুরুদেবের বলা মন্ত্র 108 বার জপ করতে লাগলাম। কিন্তু কিছুই হলো না, কারোরই দেখা পেলাম না, সে এলো না। কিন্তু তাও হাল ছাড়লাম না আমি। এভাবেই টানা 7 দিন সাধনা করতে লাগলাম, কিন্তু তাতেও ফল মিলল না। পরীর দেখা পেলাম না। রাগে ফুঁসতে লাগলাম। মনে মনে ভাবলাম, যাই, ফিরে যাই, বাবাকে বলি এ আমার দ্বারা হবে না। কিন্তু তারপরেই ওই বাচ্চা মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠল। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। যদি সত্যি মেয়েটার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, না, সফল না হলেও অন্তত পক্ষে নিজের মনকে বোঝাতে তো পারবো যে চেষ্টা করেছি। ওই দিন রাতে আবার সমস্ত সরঞ্জাম সাজিয়ে আসনে বসে পড়লাম। হাতের কর গুনতে গুনতে শুরু করলাম মন্ত্র জপ। অং হং ক্রু 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 বুট কুট ওং শিবুরানী দেবী ক্রু ক্রু ওং। 108 বার জপ করলাম। রাত আরো গভীর হলো। মন্ত্র জপ শেষ হলে আমি ওই আসনে বসেই সারা রাত কাটিয়ে দিই। আজও তার অন্যথা হলো না। চোখ বুজে আসনে বসে আছি, এমন সময় একটা তীব্র সুগন্ধ এসে নাকে ধাক্কা মারল। ঘরে গোলাপ জল ও আতর আগে থেকেই ছড়ানো ছিল, কিন্তু এই গন্ধটা সেগুলো থেকে আসছে না। এটা জুঁই ফুলের গন্ধ। এর কিছুক্ষণ বাদেই ঘরে এক ঝটকায় একটা ঠান্ডা বাতাস প্রবেশ করল। আশ্চর্য, জানলা দরজা সব বন্ধ, বাতাস কোথা থেকে প্রবেশ করলো? এত শত ভাবতে ভাবতে একটা সময় চোখ বুজে এলো। আসনে বসেই নিদ্রায় গেলাম। গভীর রাতের স্বপ্নের মতো
কানে ভেসে এলো একটা খুব মিহি নারী কণ্ঠস্বর। সুরেলা ভাষা ভাষা কণ্ঠে সে বলে উঠল, ভালোবাসো আমায়? চোখ খুলে দেখলাম কখন আমার অগোচরে আমার সামনে এসে দাঁড়িয়েছে এক অপরূপা সুন্দরী নারী মূর্তি। অপরূপা সুন্দরী, এই কথাটাও যেন তার জন্য ঠিক মানানসই নয়। এতটাই সুন্দরী সে, যেন স্বর্গের অপ্সরাও এর সৌন্দর্যের কাছে হার মানবে। সত্যি পড়ি, ডানা কাটা পড়ি। এত রূপ কি কোনো মানুষের হতে পারে? পরনে সাদা রঙের শাড়ি জাতীয় পোশাক, কাঁধ খোলা। শাড়িটা এমনভাবে পরা যেন দেখে মনে হয় গাউন জাতীয় কিছু পরে রয়েছে। অঙ্গে সজ্জিত পুষ্পালঙ্কার, একরাশ ঘন কালো কেশরাশি কোমর পর্যন্ত নেমে এসেছে। তার চোখ মুখ দেখে মনে হয় যেন সদ্য কোনো শিল্পীর আঁকা বইয়ের পাতা থেকে উঠে এসেছে। আমি হাঁ করে তার দিকে চেয়ে রয়েছি। এমন সময় সে আবার সেই মিষ্টি ভাষা ভাষা গলায় বলে উঠল, ভালোবাসো আমায়? কি হলো বলো, ভালোবাসো আমায়? আমি বললাম, ভালোবাসা। সে মুচকি হেসে বলল, হ্যাঁ, ভালোবাসা, যার টানে আমি চলে এসেছি তোমার কাছে, সেই ভালোবাসা। বলো, তুমি ভালোবাসো তো আমায়? আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। গভীর রাতে এক ঘন অরণ্যের মধ্যেকার ছোট্ট একটা কুটিরে যদি এক অপরূপা সুন্দরী তরুণী যুবতী তোমাকে ভালোবাসার কথা বলে, তাহলে খুব সাধারণ মানবের পক্ষে তাকে ফিরিয়ে দেওয়া কি এতটাই সহজ? একমাত্র ঈশ্বর এবং কোনো উচ্চ মার্গের সাধক ছাড়া তাকে ফিরিয়ে দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আর আমি তো এর মধ্যে কোনোটাই নই। এক প্রকার ভুলে গেলাম গুরু বাবার বারবার বলা সাবধান বাণী। নিজের অজান্তেই তাকে বলে ফেললাম, হ্যাঁ, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? একটু একটু করে এগিয়ে এলো সে আমার কাছে। তার হিম শীতল হাত দুটো আমার হাতের উপর রেখে আমার দিকে তাকিয়ে বলল, ফিরে যাব বলে তো আসেনি সাধক। সারা রাত কত গল্প করলো সে আমার সাথে। যেন এক মিষ্টি মধুর স্বপ্নে আমি ডুবে গেলাম। আমি এই স্বপ্ন দিয়ে জাগতে চাই না, ফিরতে চাই না বাস্তবের মাটিতে। জংলি পাখির ডাকে ঘুম ভাঙল আমার। তার ভালোবাসার স্পর্শ আমার কাঁধে, আর জুঁই ফুলের সুবাস আমার অঙ্গে তখনও আচ্ছাদিত, যেন ভালোবাসার ঘোরটা এখনো কাটেনি। এইভাবে বেশ কিছুদিন অপ্রাকৃতিক স্বপ্নের মধ্যে কাটলো আমার। মানুষের সংস্পর্শ থেকে বহু দূরে আমিও নিজেও চাই না মানুষের মধ্যে থাকতে। কি লাভ? মানুষের সাধ্যে কি এমন অপ্রাকৃতিক ভালোবাসার? সারা রাত কেটে যেত তার ভালোবাসার স্পর্শে, আর সারা দিন কাটত রাতের ঘরে আর তার অপেক্ষায়। কিন্তু কতদিন আর এই সুখ? ওই যে কথায়, খারাপ সময় সহজে কাটে না, আর ভালো যেন কোথাও দিয়ে পেরিয়ে যায়, হুঁশই থাকে না। আমার সাধনার 18তম রাতে আমার কাঁধে ওর শরীরটা এলিয়ে দিয়েও বলল,
আর তো মাত্র 3 দিন, তারপর আমার ছুটি। ফিরতে হবে আমাকে আমার জগতে। আচ্ছা, আমি চলে গেলে আমাকে ভুলে যাবে না তো তুমি? আমি সোজা হয়ে বসে উৎকণ্ঠিত স্বরে বলে উঠলাম, চলে যাবে? না না, কিছুতেই না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি এখন আমার বশীভূত। আমি যতক্ষণ না চাইবো তুমি কোথাও যেতে পারবে না। সে উচ্চস্বরে হেসে বলল, বশীভূত আমি? এতে এত হাসির কি হলো? তুমি যদি আমার বশীভূত নাই হয়ে থাকো, তাহলে রোজ আসো কেন আমার কাছে? বলো বলো, কেন আসো? আসি কারণ আমি আসতে চাই বলে। ওই ওপরের দিকে তাকাও সাধক। আকাশকে কি কখনো বশ করে বন্দি করা যায়? আমরা ওই খোলা আকাশের মতো। তোমার জগৎ থেকে অনেক দূরে আমার জগৎ। মৃত্যুর পরেও মানব সেই জগতে প্রবেশ করতে পারে না। বহু যুগ পরে তোমাদের জগতের কোনো নিঃস্বার্থবান সাধক আমাদের যদি মন দিয়ে ডাকে, তবেই আমরা তোমাদের জগতে আসার অনুমতি পাই, তাও সীমিত সময়ের জন্য। কার্যসিদ্ধি হলে আবার আমাদের ফিরে যেতে হয়। আচ্ছা, আবার কখনো চাইলে তুমি আসবে তো আমার কাছে? এক জীবনে সাধক একবারই আমাদের পেতে পারে, তবে আমার সাথে কাটানো এই মুহূর্তগুলো সারা জীবন তোমার সাথে থাকবে। তুমি চাইলেও তা মুছে ফেলতে পারবে না তোমার জীবন থেকে। জীবনে কখনো তুমি কোনো নারীর সংস্পর্শে চাইলেও আসতে পারবে না। আমি চাই না কাউকে আর জীবনে পেতে। যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছো, সে সুখ আমি এই কটা দিন পেয়েছি, তা নিয়ে আমি 7 জন্ম কাটিয়ে দিতে পারি। আমার চোখের জলে তার শাড়ির আঁচল ভেজা। এরপর এলো সেই বিচ্ছেদের রাত, এই শেষ অপেক্ষা, এই শেষ তার কোলে মাথা রাখা, এই শেষ ঘুমহীন রাত, এই শেষ রাত। আর কখনো দেখতে পাবো না তাকে, পাবো না তার ছোঁয়া ভেবে আর চোখের জল বাঁধ মানল না। সারা রাত মাথা রেখে কত গল্প করল সে, ওদের জগতের কথা, তন্ত্রের কথা, আরো কত কিছু। আমার চোখে জল আর আমার কাঁধে তার মাথা রেখে কেটে গেল সময়টা। রাতের শেষ প্রহর এসে উপস্থিত হলো। আমার কাঁধ থেকে মাথা সরিয়ে সে বলল, আমার যাওয়ার সময় আগত সাধক। তোমার সাথে কাটানো এই সুখ স্মৃতিগুলো সযত্নে তোলা থাক। দয়া করে চোখের জলে আমাকে বিদায় দিও না। তোমার মতো এত ভালোবাসতে সত্যি খুব কম সাধকই পারে। বলো, কি চাও তুমি? তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। বিষাদ ভরা কণ্ঠে বললাম, যদি বলি তোমাকে ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই, তাহলে পারবে দিতে? বলো, পারবে? না সাধক, পারবো না। ওই যে বলেছিলাম, তোমার জগতের মানুষের জীবনে আমরা ক্ষণিকের অতিথি, জনম ভরের জন্য নয়। আমাদের সকলেরই সীমারেখা থাকে, আর সেটা আমরা লঙ্ঘন করতে পারি না। তোমাকেও আমি এই উপদেশ দেব যে তুমিও নিজের কর্তব্য থেকে সরে যেও না। তার কথায় হঠাৎ যেন আমার সম্বিত ফিরল। সত্যি তো,
আমি তো একেবারেই ভুলেই গিয়েছিলাম যে কারণে আমার এই সাধনার পথে পা দেওয়া। খানিকটা অপ্রস্তুত হয়েই ওকে বললাম, আচ্ছা, আমাদের তো সাধনা ছাড়া তুমি দেখা দাও না, তাহলে ওই বাচ্চা মেয়েটাকে কেন দেখা দাও তুমি? কেন ওকে নিয়ে যেতে চাও তোমার জগতে? ইতিমধ্যেই ওর মুখ কেমন যেন থম মেরে গেছে, চোখ টকটকে লাল হয়ে উঠেছে। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বরে সে বলল, পূর্বের অভিশাপ ছিল ওর ওপর, আর তাই ও তোমাদের জগতের বাসিন্দা ছিল বহু যুগ ধরে। কিন্তু এখন ওর অভিশাপের মেয়াদ ফুরিয়ে এসেছে, আর তাই ওকে নিয়ে ফিরে যেতে হবে আমাদের জগতে। খুব শীঘ্রই ওকে সাথে নিয়ে আমি আমাদের জগতে পাড়ি দেব। না, কিছুতেই না। তুমি ওকে কিছুতেই নিয়ে যেতে পারো না। এখানে ওর পরিবার আছে, ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। দয়া করে ওকে ছেড়ে দাও। এটাই আমার একমাত্র চাওয়া তোমার কাছে। তা হয় না, আমি প্রতিশ্রুতিবদ্ধ। অযথা বাক্য ব্যয় করো না, তুমি অন্য কিছু চাও। তার মূর্তি তখন সম্পূর্ণ ভিন্ন, ক্রোধে চোখ রক্তবর্ণ, যেন এই মুহূর্তেই বিনাশ করবে সবকিছু। চাপা আর্তনাদ করে সে আমার উদ্দেশ্যে বলল, আমি আমার গুরুকে কথা দিয়েছি, আর সাধকের স্বাদ পূরণ করাটাও তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য আমাকে তোমার যা শাস্তি দেওয়ার তুমি দাও, কিন্তু খালি হাতে আমি কিছুতেই ফিরব না। শাস্তি তো তোমাকে পেতেই হবে সাধক। আমার প্রতিশ্রুতি রক্ষার্থে তুমি বাধা প্রদান করেছ, তার শাস্তি স্বরূপ তুমিও অভিশপ্ত হবে। সারা জীবন বইতে হবে তোমাকে আজ রাতের অভিশাপের ভার। আমি চিৎকার করে বললাম, আমি রাজি, সমস্ত অভিশাপ আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকেও তোমার কথা রাখতে হবে। এতটা বলে থামল গপ্পদাদু। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ থেকে। ওই বাচ্চা মেয়েটার কি হলো? আমি প্রশ্ন করলাম। 21 দিন বাদে মেয়েটার বাবা গুরুদেবের সাথে দেখা করে জানান যে আগের দিন রাতে হঠাৎ করে খুব বাড়াবাড়ি অবস্থা হয় তার মেয়ের। উন্মাদের মতো আচরণ করতে থাকে, বেহুশ হয়ে যায়। তারপরে একটা সময় জ্ঞান ফেরে। সে এখন পুরোপুরি সুস্থ। কিন্তু তারপর অঘোরকালীর কি হলো? পরীর অভিশাপে কি তার ক্ষতি হয়েছিল? তার 40 বছরের সাধক জীবন পুরোপুরি অর্থহীন হয়ে গিয়েছিল। তার মানে? খোলা আকাশের দিকে তাকিয়ে দাদু বলল, জীবনে বহু সাধু সঙ্গ করেছে সে। দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কত ভয়ানক তন্ত্র সাধনা, কত প্রেত, ডাকিনী, হাকিনী, মহাডামর, সব সাধনা, কত কিছু, এমনকি 10 মহাবিদ্যাও। অসীম সাহস, অসীম দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সে জীবনে কখনো সিদ্ধি লাভ করতে পারেনি। বারবার বাধা প্রাপ্ত হয়েছে কোনো না কোনো কারণে। একটু থেমে আবার সে বলল, এই জীবনেও হলো না ঈশ্বর লাভ। এই জীবনও তার বৃথা। দাদুর কাছে গল্প শুনতে শুনতে এমন এক অজানা অপ্রাকৃতিক জগতে হারিয়ে যায় যে মাঝে মাঝে ভুলেই যাই আমার প্রাকৃতিক জগৎকে। আজকের দিনে দাঁড়িয়ে এইসব ঘটনার বিজ্ঞানে কোনো ব্যাখ্যা হয় কিনা জানা নেই, তবে অঘোরকালীর জবানিতে দাদুর কাছে গল্প শুনতে শুনতে কখন যেন মনে হয় যে অঘোরকালী অন্য কেউ নন, বরং গপ্পদাদুরই পূর্বজন্মের ইতিহাস।
বাস্তব জীবনে এমন কিছু অবাস্তব ঘটনা আজও ঘটে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না বা করা অসম্ভব। যাগে, এসব ভাবতে ভাবতে আপনারা আবার গল্পটা লাইক করতে ভুলবেন না। গল্প দাদুর কাছে অঘোরকালীর আরও গল্প শুনতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগামী দিনে আমাদের পাশে থাকবেন। আবার ফিরব পরের সপ্তাহে আরেকটি অন্য তন্ত্র সাধনার গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন।